মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের নবী পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন এই খাবারটাকে আবার আমি জান্নাতের মধ্যে পাঠিয়ে দিলাম, এমন সময় দেখা যায় আল্লাহ পাকের পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের মধ্যে নিদ্রা যায়, রাতের আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাকের উপাসনা করে, আল্লাহ পাকের জিকির আজগার করে। ফেরেশতা বহুরূপী মানবরূপীও এই ফেরেশতা আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাকের উপাসনা করে। সারা দিন চলে যায়, রাত চলে যায়, আবার সকাল বেলায় আল্লাহ পাকের ইবাদত করার পরে আবার বললেন, এ ভাই ইদ্রিস, এ ভাই ইদ্রিস, আমরা দুনিয়া জমিনটাকে একটুখানি ভ্রমণ করে দেখি চলো। দুনিয়া জমিন আল্লাহ পাকের নিয়ামত একটু ভ্রমণ করে দেখি চলো, দুনিয়া জমিনের নিয়ামত গুলো একটুখানি আমরা দেখবো চলো। আমার আল্লাহ পাক ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন জ্ঞান আমার আল্লাহ পাক দান করেছিলেন। আমার আল্লাহ পাক কুরআনুল মাজিদের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিদ্দিকুন নাবিয়্যা বলে উপাধি দান করেছেন। আমি আল্লাহ পাক সত্যবাদী একজন পয়গম্বর বলে আমার আল্লাহ পাক কুরআনুল মাজিদে বলেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক ওই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ইজ্জত দান করেছেন, আমার আল্লাহ পাক কেন এই ইজ্জতটা দিয়েছেন? এ দুনিয়া জমিনের মানুষ, তোমরা শুনে কে দাও। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদতের মধ্যে খুশি হয়ে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদতের মধ্যে খুশি হয়ে আমার আল্লাহ পাক ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বন্ধুত্ব স্থাপন করতে আসছেন। কি করতে? বন্ধুত্ব স্থাপন করতে, ভ্রাতৃত্ব স্থাপন করতে, ইবাদতের কারণে, ইবাদত করার কারণে। আর আমি আপনি ইবাদত থেকে দূরে সরে, ইবাদত থেকে গাফিল আমি আপনি, স্মরণ থেকে গাফিল আমি আপনি। আল্লাহ পাকের স্মরণ নাই, ইবাদত নাই, কিছু নাই। দুনিয়া জমিনের স্মরণ, দুনিয়া জমিনের কত না আমরা ব্যস্ত, আল্লাহ পাকের কোনো স্মরণ নেই। আজকের এই সুন্দর একটি মাহফিল, সুন্দর একটি অনুষ্ঠান, আমার আল্লাহ পাকের স্মরণ করার মাহফিল, আল্লাহ পাকের স্মরণ করার একটি মাজলিস। সেই মাজলিসে আল্লাহর স্মরণ নাই, রসুলের স্মরণ নাই। আজকে আমরা কুটুম নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে ব্যস্ত, আত্মীয় স্বজনকে নিয়ে ব্যস্ত। আজ এই মাহফিল কানা, অন্ধকার, এই মাহফিলের কোনো ইজ্জত নেই যেন। কিন্তু যার জন্য এই আত্মীয়, আজকে সেই মাহফিলটা অন্ধকার। বলেন এই জলসা দিয়ে লাভটা তাহলে কি? ঘোড়া আর খাওয়া, ঘোড়া আর খাওয়া না বাবু, ঘোড়া আর খাওয়া নয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহ কে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে একটি হাদিস আমার স্মরণে এসে যায়। আমার রাসূলুল্লাহ একটি হাদিস শরীফ বর্ণনা করে বলেন, এ দুনিয়া জমিনের মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়া জমিনে যদি তোমরা এই কটা কাজ করতে পারো, এই কাজগুলো করার কারণে আমি আল্লাহ পাকের নবী নিজ হিফাজতে তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। এই কাজ কটা করলে আমি রাসূলুল্লাহ তোমাদের জান্নাতের জামিনদার হব। কি কাজ? এ নবীর উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ বললেন, আইয়াত মানুলি মা বাইনা লিহিয়াইহি
ওয়া মা বাইনা রিজলাইহি আইয়াদমানু লাহুল জান্নাহ। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম মাইয়াদমানু লি মা বাইনা লিহিয়াইহি, তোমাদের দুই চোয়ালের মধ্যস্থিত অংশকে যদি তোমরা হেফাজত করতে পারো, অর্থাৎ আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের দাঁত, তোমাদের জিভ, এই দাঁত আর জিভটাকে যদি তোমরা সংযত করতে পারো। আমি প্রথম অংশে একটি কোরআন মাজিদের একটি আয়াত বলেছিলাম, ওই আয়াত দ্বারা কি বলেছিলাম? আল্লাহ পাক বললেন তোমরা তোমাদের জবানটাকে হেফাজত করবে। রাসূলুল্লাহ জান্নাতের জামিনদার নেওয়ার জন্য বললেন তোমরা তোমাদের জবানটাকে হেফাজত রাখবে। এ নবীর উম্মত উম্মতিরা, জবানটাকে কেমন করে হেফাজত রাসূলুল্লাহ করতে বললেন? আমার হাবিবুল্লাহ বললেন তোমাদের দুই চোয়ালের মধ্যস্থিত অংশকে তোমরা হেফাজত করবে। যদি তোমরা হেফাজত করতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম জান্নাতের জন্য তোমাকে চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে না। আমি হাবিবুল্লাহ তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। তোমার এই জবানটাকে যদি হেফাজত করতে পারো। আচ্ছা বলেন, এই দুনিয়া জমিনে আজকে যত দাঙ্গা হাঙ্গামা মারামারি লুটতারাজ হচ্ছে, এই জবানের জন্য হচ্ছে না কার জন্য হচ্ছে বলেন? জবানের জন্য। এই জবানের জন্যই আজ দুনিয়া জমিনে লুটতারাজ মারামারি দাঙ্গা হাঙ্গামা সীমা লঙ্ঘন, এই জবানের জন্যই। আর দেখেন জবানটাকে আমার রাসূলুল্লাহ বললেন যদি হেফাজত করতে পারো, যদি জবানটাকে সংযত রাখতে পারো, নত রাখতে পারো। দুনিয়া জমিনে এমন কোন ওলি বান্দা, এমন কোন পয়গম্বর বান্দা, কেমন কেন বুজুর্গ নাই যে ব্যক্তি আল্লাহর ওলি হয়েছে নিজের জবানটাকে হেফাজত করেনি। বলেন, নিজের জবান হেফাজত করেছে আল্লাহ পাকের মুমিন বান্দারা, যারা হেফাজত করে মুমিন হয়েছে, যারা হেফাজত করে ওলি হয়েছে, আল্লাহ পাকের নৈকট্য লাভ করেছে এই জবানটাকে হেফাজত করে। আর জবান যদি হেফাজত করতে না পারি, আমাদের জবান অযথা আমরা এমন করে দুনিয়া জমিনে আমরা ব্যবহার করছি, জবান এমন করে নষ্ট করছি যে নষ্ট করার কারণে সমাজ বিভ্রান্ত হচ্ছে, সমাজ শেষ হচ্ছে, সমাজটাকে ধ্বংস করছি। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘোষণা করে জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম, আমি পয়গম্বর তোমাদেরকে ঘোষণা করে কি জানালাম তোমরা শোনো। নিজের জবানটাকে হেফাজত করার পরে যদি তোমরা আর একটা জিনিস তোমরা হেফাজত করতে পারো, মাইয়াদমানু লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যদি তোমরা তোমাদের এই দুই পায়ের মধ্যস্থিত অংশ অর্থাৎ লজ্জাস্থানটাকে যদি তোমরা হেফাজতে রাখতে পারো, এই লজ্জাস্থান হেফাজতে রাখার কারণে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। এই দুটো জিনিস যদি তোমরা আমাকে গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দান করব। এই দুটি জিনিসের নিশ্চয়তা আমি রাসূলুল্লাহ আমাকে দেবে, আমি রাসূলুল্লাহ তোমাদের জান্নাতের নিশ্চয়তা দান করব। বলেন না সুবহানাল্লাহ। আজকের এই দুটি জিনিসের জন্য সমাজে বেশি পাপের মধ্যে নিমজ্জিত। নিজের লজ্জাস্থানটাকে হেফাজত বলতে কি শুধু কাপড় দিয়ে আটকে রাখাটাই না। আজকে সমাজে যতগুলো পাপের সব থেকে বড় ভয়ানক পাপ এই নিজের লজ্জাস্থান। এই জান্নাতে যাওয়ার নিশ্চয়তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। আর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবে না কারা, তাদের জন্য আবার নিশ্চয়তা দান করলেন। জান্নাতে যাবে না কারা, তাদের জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা দিলেন কি, এরা জান্নাতে যাবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এ আমার উম্মত উম্মতিরা, তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামরিন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আমি হাবিবুল্লাহ যেমন জান্নাতে যাওয়ার জন্য নিশ্চয়তা দান করেছি, তোমরা দুটি জিনিস করবে, দুটি জিনিস আমল করবে, দুটি জিনিস আমল করে আমাকে নিশ্চয়তা দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার হাবিবুল্লাহ বলে, এ আমার বান্দা, আমার উম্মত উম্মতিরা, আমাকে দুটি জিনিসের নিশ্চয়তা যদি তোমরা দান করো, আমি হাবিবুল্লাহ তোমাদের জান্নাতের নিশ্চয়তা দান করব। হ্যাঁ, আজ যদি তোমরা দুটি জিনিস নিশ্চয়তা দান করার পরে আমি হাবিবুল্লাহ তোমাদের আবার ঘোষণা করে জানিয়ে দিলাম, ওই ব্যক্তিগুলো জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। কারা জান্নাতে যেতে পারবে না? আমার হাবিবুল্লাহ বললেন, এ আমার উম্মত উম্মতিরা, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে না, ওয়ালা মান্নানুন, যারা উপকার করে খোঁটা দেয়, উপকার করে খোঁটা দেয়। আজ উপকার করেছি, আজ উপকার করেছি, কাল বিপদে পড়ে গিয়ে আবার তার কাছ থেকে উপকার চাইছে, ওই ব্যক্তিটা উপকার করতে পারলো না, আবার তাকে বলছি, কিরে ভাই, তোমাকে উপকার করলাম, তুমি আমাকে উপকার করলে না। এই উপকারের জন্য যদি কোনো ব্যক্তি আবার খোঁটা দেয়, খোঁটা দেয়, খোঁটা দেয়, আমার আল্লাহ পাকের নবী বললেন, এই খোঁটা দেওয়ার কারণে আমি রাসূলুল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত থেকে সরিয়ে দেব। লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, জান্নাতে যেতে পারবে না খোঁটা দানকারী। খোঁটা দানকারী বুঝেন তো, খোঁটা দেওয়া। হ্যাঁ, আমি আজকে 10 টাকা তাকে দিয়েছি, কালকে তাকে বললাম, দেখ তোকে 10 টাকা দিয়েছি, কিন্তু সাবধানে থাকবি আমার কাছ থেকে। যে কোনো প্রকারে বলেন না কেন, স্ত্রীকে স্বামীর খোঁটা দেওয়া আছে না নাই? আপনাদের এদিকে আছে এইগুলো? স্ত্রীকে স্বামী স্ত্রীকে খোঁটা দেওয়া, শ্বশুর বৌমাকে খোঁটা দেওয়া আছে। এই খোঁটা দানকারী আল্লাহ পাকে জান্নাতে জীবনে যেতে পারবে না। তুমি নামাজি হও, হাজি হও, গাজী হও, যেই হও না কেন, আল্লাহ পাকে নবী বলছেন তুমি জান্নাতে যেতে পারবে না, খোঁটা যদি তুমি দিয়ে থাকো। এ নবীর উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ, আমার আকা মাওলা হাবিবুল্লাহ জানিয়ে দিলে, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে দ্বিতীয় নম্বরটা জানিয়ে দিই, ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা আকুন, অর্থাৎ যে ব্যক্তি নাফরমানি করে, নাফরমানি করে, নাফরমানি কে কার সাথে করতে পারে? আর যেমন নাফরমানি, কেমন নাফরমানি? আমরা পিতার সাথে নাফরমানি করে থাকি, আমরা মায়ের সাথে নাফরমানি করে থাকি। এই নবীর উম্মত উম্মতিরা, পৃথিবীর জমিনে যদি কোনো সন্তান তার পিতার সাথে নাফরমানি করে থাকে, দুনিয়ার জমিনে যদি কোনো সন্তান তার মায়ের সাথে নাফরমানি করে থাকে, ওই নাফরমানি করার কারণে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই ব্যক্তিটা আল্লাহ পাকে জান্নাতে যেতে পারবে না। কার কথা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যে ব্যক্তি, যেই সন্তান নিজের পিতা মাতার সাথে নাফরমানি করে। আজকে ডিজিটাল যুগ, ডিজিটাল যুগ। স্ত্রী বলল, বাবা, স্ত্রী বলল, তোমার মা যদি বাড়ি থাকে, আমি থাকছি না, তোমার মাটাকে বার করো, আমি থাকবো। আছে না নাই? আছে।
যেখানেই জলসায় যায় জিজ্ঞাসা করি আছে না নাই, সবাই মাথা নাড়ে হ্যাঁ আছে। আজকের পিতামাতার সাথে সন্তান, সন্তানের ব্যবহার পিতামাতার সাথে এমন কেন? এমন কেন? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওনাকে আলাইহিস সালাতু ওয়াসসালাম কেন বললাম? ওনাকে কুরআন মাজিদে ওনার যে আয়াতগুলো ওনার সম্পর্কে নাজিল হয়েছে, অনেকে ওনাকে পয়গম্বর পর্যন্ত দাবি করেছেন। উনি যে আদর্শগুলো তার সন্তানকে বলে গিয়েছিলেন, যে আদর্শগুলো তার সন্তানকে বলে গিয়েছিলেন পালন করতে, সেই আদর্শগুলো যদি আজকে সমাজে আমাদের বুকে আমাদের সন্তানকে আমরা দিতাম, আমরা এই দুনিয়ার জমিনে আমাদের পিতামাতাদের এই অবস্থাটা দেখতে হতো না। আমরা সন্তানকে তৈরি করতে পারিনি। আজকে দেখেন এই বাজারে মার্কেটে আমাদের বাড়ির মহিলাগুলো ঘুরছে কেন? তাকে যদি তৈরি করতে পারতাম তাহলে আজ আমাদের এই অবস্থাটা হতো না। আমরা ভুল করেছি, আমাদের বয়সকালে আমাদের অবস্থা আমাদের ভুগতে হচ্ছে। তাহলে দায় কাকে আপনি দেবেন? দোষ আপনি কাকে দেবেন বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ জানাত, ও আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে রেখে দাও, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যারা পিতামাতার নাফরমানি করো, ওই নাফরমান বান্দা কখনো আমার আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা মুদমিরু খামরিন, তৃতীয় নম্বরে আমার রাসূলুল্লাহ কি জানিয়ে দিলেন? এ দুনিয়ার জমিনে মদ খোরগুলো, এ মদ পাই বান্দা তোমরা শুনে কে দাও, যারা মদ খায় দুনিয়ার জমিনে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক নবী ঘোষণা করে জানিয়ে দেয়, ওয়ালা মুদমিরু খামরিন, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে না। তিনটে বিষয় বললেন, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাকের নবী বললেন, যেটা আজ দুনিয়ার জমিনে অহরহ দেখা যায়। আছে না নাই? আপনাদের এদিকে নাই বুঝি, আপনাদের এদিকে খুবই কম, নাই বললেই চলে। আমাদের ওদিকে দেখা যায়, আমরা দেখেছি। তবে হ্যাঁ, যে ব্যক্তি এই মদ খায়, এই মদখোর ব্যক্তি আল্লাহ জান্নাতে ঠাঁই দেবে? দেবে? দেবে না। রাসূলুল্লাহ এত কষ্ট করে তোমার কাছে দিনটাকে উপহার দিলেন, তুমি দিনটাকে ধ্বংস করছো, রাসূলুল্লাহর কথাগুলো অমান্য করছো, আর আমার রাসূলুল্লাহ সুপারিশে তুমি জান্নাত পাবে। হ্যাঁ, একটু গায়ে লেগে গেল বুঝি রসুলের কথাগুলো, হাবিবুল্লাহর কথাগুলো গায়ে লাগলো বাপ। আমার হাবিবুল্লাহ এগুলো ঘোষণা করে আমার রাসূলুল্লাহ জানাচ্ছেন, পরস্পর করে জানাচ্ছেন, এই বিষয়গুলো যখন তোমরা লক্ষ্য করবে, দেখবে তোমাদের মধ্যে কিয়ামতের আলামত সুতার চিহ্ন দানার নাই তোমাদের কাছে পড়তে থাকবে, সুতার চিহ্ন দানার নাই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ পৃথিবীর জমিনে আমরা কেন এমন করে দুনিয়ার জমিনে আমরা আজকে ক্ষতিগ্রস্ততার মধ্যে? আমাদের কখনো বলে মসজিদ কেড়ে নেব, কখনো বলে মাদ্রাসা কেড়ে নেব, কখনো বা বলে তোমাদের কবরস্থানগুলোকে কেড়ে নেব। আজ কেন এই হাল, আজ কেন এই অবস্থা? আমাদের ওয়াকফটাকে নিয়ে এত কেন লড়াই করতে হবে? কিসের জন্য লড়াই করতে হবে? আমার বাপের সম্পত্তি তুমি কেড়ে নেবে, তার জন্য আমাকে লড়াই করতে হবে। কিসের জন্য? আমার বাপের সম্পত্তি আমার অধিকার নাই, আমার পূর্বপুরুষের সম্পত্তি আমার অধিকার নাই, আমার অধিকারগুলো কেড়ে নিতে গেলে আবার আমাকে লড়াই করে নিতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, এগুলো কিসের জন্য? কেন কিসের জন্য? একটুখানি পূর্বপুরুষদের দিকে
তাকিয়ে দেখো, একটুখানি পূর্বপুরুষদের দিকে তাকিয়ে দেখো, তারাও তো এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, তারাও তো এই পরীক্ষার সম্মুখীন হয়েছিল। আজ যদি আমরা নিজেদের আদর্শটাকে পরিবর্তন করে নিতাম, নিজেদের আদর্শটাকে পরিবর্তন করে নিতাম, দুনিয়ার জমিনে এই হাল, এই অবস্থা আমাদেরকে দেখতে হতো না। আমরা যদি দুনিয়ার জমিনে এই অবস্থাগুলো যদি দেখছি কিসের জন্য? আজ নিজেদের ভুলের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এক রেখে যাওয়া ভবিষ্যৎবাণীর কথা আমার স্মরণে এসে যায়। রাসূলুল্লাহ বলেছেন, এ নবীর উম্মতিরা তোমরা শুনে রেখে দাও। আমার হাবিবুল্লাহ ঘোষণা করে জানিয়েছেন, ইজা ইত্তাকিজাল ফাইউ দিওয়ালান ওয়াল আমানাতু মাগনা মানওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুল্লিমা লিগায়রিদ্দিন ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু। হ্যাঁ, দুনিয়ার জমিনে যখন আমানত উঠে যাবে, দুনিয়ার জমিনে যখন হজ যাকাতকে মানুষ প্রাধান্য দেবে না, এই যাকাত দেওয়াটাকে মানুষ জরিমানা মনে করবে, তখন তোমরা মনে করবে সুতার চিহ্ন দানার নাই কিয়ামতের আলামত পড়তে থাকবে। হ্যাঁ, তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোমরা কখন তোমাদের মধ্যে এই অবস্থাগুলো দেখতে পাবে? জালিম বাদশার আগমন তোমরা দেখতে পাবে, জালিম বাদশা তোমাদের উপর আগ্রাসন চালাবে। হ্যাঁ, যখন তোমরা পৃথিবীর জমিনের সীমা লঙ্ঘন করতে শুরু করে দেবে, আল্লাহ পাকের আদেশটাকে তোমাদের আদেশ মনে হবে না, আমার আল্লাহ পাকের আদেশের গোলামতি তোমরা করবে, গোলাম হবে না, নিজেরাই বাদশাহ হয়ে যাবে, নিজেরা বাদশাহী করবে, নিজেরা বাদশাহ মনে করবে, নিজেরাই সব মনে করবে, গুরু মনে করবে। আমার আল্লাহ পাক তোমাকে জমিনটাকে সৃষ্টি করে তোমার কাছে পাঠালো, তোমরা সেই রবকে রব বলে মনে করবে না, সেই প্রভুকে প্রভু বলে মনে করবে না। হ্যাঁ, সেই প্রভুর গোলাম হিসাবে মাথাটাকে নিচু করে যদি না চলি, মাথাটাকে ঘ্যাট করে যদি না চলি, আমার আল্লাহ পাক বলে দুনিয়ার জমিন তোমাকে আমি দান করলাম। বলো বান্দা, দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহ পাক সমতল না করে দুনিয়ার জমিনটা সোজা করে দাঁড় করিয়ে দিতাম, এ আমার বান্দা, তুমি কি শুতে পারতে? তুমি কি বসতে পারতে? তুমি কি সেজদা দিতে পারতে? তুমি কি হাঁটতে পারতে, চলাফেরা করতে পারতে? না 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 বান্দা, তুমি চলাফেরা করতে পারতে না। এ নবীর উম্মতিরা, আজ আমাদের এই হাল, আজ আমাদের এই অবস্থা কিসের জন্য হলো, কেন হলো? একটুখানি পূর্বের দিকে ঘুরে আসে, একটুখানি পূর্বের দিকে ঘুরে আসে। আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে নিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, আমাদের পূর্ব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এমন অবস্থা ঘটেছে। সূরা আল বুরুজের একটি ঘটনা, একটি ওয়াকিয়া কি বলেছিলেন? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যেই রব, যেই প্রভু এত মহান, ওই প্রভুর ইবাদত করার কারণে মুমিনদের উপরে স্টিম রোলার চলেছিল, মুমিনদেরকে গর্ত করে, খন্দক করে, মুমিনদেরকে গাড্ডায় লাথি মেরে ফেলে দেওয়া হয়েছিল, মুমিনদেরকে গাড্ডার উপরে ফেলে দিয়ে মুমিনদের আগুন জ্বালিয়ে মেরেছিল। এ নবীর উম্মতিরা, আজ যদি ঈমানটাকে বাঁচাতে চাই আমরা, তাহলে আমাদের আগুনে পড়তে হবে, আমাদেরকে আগুনের মধ্যে সম্মুখীন হতে হবে। এই পাওয়ারফুল ঈমানটাকে যদি রক্ষা করতে হয়, আমাদেরকে আগুনে পুড়লে হলেও আমাদের ঈমানটাকে রক্ষা করতে হবে। যেমন রক্ষা করেছিল ওই বাদশার কাছ থেকে। কোন বাদশাহ? যেই বাদশাহ উখদুদ নামীয়, যে আল্লাহ পাক আসহাবুল উখদুদকে, উখদুদের জামানায় এক আগ্রাসন বাদশাহ ছিল, যেই বাদশার জামানায় এক জাদুঘর ছিল, জাদুঘর মৃত্যু আসন্ন অবস্থায়। জাদুঘর বলছে, আমি তো জাদুবিদ্যা অনেক পারদর্শী, আমি মারা যাব, আমি শেষ হয়ে যাব, আমার পরিবর্তে আর একজনকে আমি জাদুবিদ্যা শিখিয়ে যেতে চাই, এমন একজন মেধাবী ছেলে আমার কাছে জোগাড় করে দাও। ওই মেধাবী ছেলেকে একজন জোগাড় করে দেয়া হলো।
তা সত্ত্বেও আমি সংক্ষেপ করে বলছি, মেধাবী ছেলেটাকে জোগাড় করে দেওয়ার সাথে মেধাবী ছেলেটা জাদুবিদ্যা শেখে, ওই জাদুবিদ্যা শিখতে আসার পাশাপাশি একজন দিনদার আলেম, হক্কানি আলেমের কাছ থেকে আবার দিনের আলোচনা শুনতো। এরম কোরআন হাদিসের আলোচনা হতো, সেই আলোচনা তিনি শুনতে আসতেন। নিজের অন্তরটা নরম হয়েছে কোরআন শুনে, হাদিস শুনে। যখন দিনের আলোচনা শুনেছে অন্তরটা নরম হয়েছে। কার? যেই ব্যক্তিটা জাদু বিদ্যা শিখতে আসতো ওই জালেম বাদশার ওই মন্ত্রীর কাছে, জাদুঘরের কাছে। মুসলমানের ছেলেরা, ওই বাচ্চার উপরে এমন অত্যাচার খানা হয়েছিল, এমন অত্যাচার হয়েছিল যে অত্যাচারটা আজ যদি আমাদের উপরে হয় আমরা ঈমান হারিয়ে ফেলবো, ঈমান হারিয়ে ফেলবো, ঈমানটাকে মজবুত করে রাখতে পারবো না। ওই জালিম বাদশা বাচ্চার উপরে যে অত্যাচার খানা করেছিল, ওই বাচ্চার আল্লাহ পাক ঈমান কবুল করে নিয়েছিল। এ মুসলমান ভাই বাপরা, সংক্ষেপ করে আপনার কাছে বলি, ঈমানটাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, এমন কি দেখা যায় ওই বাচ্চার কাছে দোয়া নেওয়ার জন্য সেই জামানার মানুষেরা অনেকে দোয়া তাবিজ তদবির করতে আসতো, দোয়া নিয়ে যেত, আল্লাহ পাকের হুকুমে তার কাছ থেকে সবাই সুস্থ হয়ে যেত। এমন কি দেখা যায়, এমন কি দেখা যায় ওই জালিম বাদশার এক সেনা, জালিম বাদশার এক সেনা অন্ধ ছিল। ওই অন্ধ ব্যক্তিটা ওই ব্যক্তিটার কাছে, বাচ্চার কাছে গেল, বাচ্চার কাছে গিয়ে বলে, আমাকে তোমার এই জাদুবিদ্যা দ্বারা আমার চোখটাকে ভালো করে দাও। ওই বাচ্চাটা কি বলেছিল, এ জালিম বাদশার সেনা, শুনে রেখে দাও, আমি তোমাকে জাদুবিদ্যা দ্বারা তোমার চোখ সুস্থ করতে পারবো না। আমার আল্লাহ পাক যদি তোমার চোখকে সুস্থ করে না দেয়, আমার আল্লাহ পাক যদি সুস্থ করে দেয়, তোমার চোখকে আমার আল্লাহ সুস্থ করে দেবেন। আর যদি আল্লাহ সুস্থ না করে, সুস্থ হবে না। তুমি আমার কাছে ওয়াদা করো, তোমার চোখ সুস্থ হয়ে গেলে আল্লাহ পাকের ঈমান আনবে, আল্লাহ পাকের ইবাদত করবে। সে চোখ সুস্থর জন্য বলল, হ্যাঁ আমি জালিম বাদশাকে রব বলে মনে করি, জালিম বাদশাকে প্রভু বলে মনে করি, ওই জালিম বাদশাকে রব বলে প্রভু বলে আর মনে করব না। এ নবীর উম্মত উম্মতিরা, জালিম বাদশাকে রব বলে প্রভু বলে যখন না মানলো, আমার আল্লাহ দয়া করো, ওই বান্দাটার চোখটাকে আমার আল্লাহ পাক ভালো করে দিলেন, চোখটাকে, চোখের জ্যোতিকে আমার আল্লাহ পাক ফিরিয়ে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, এটা আমার আল্লাহ পাক পারে না, পারে না। জোরে বলেন, আমার আল্লাহ পাক পারেন, আমার আল্লাহ পাক পারেন। যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, ওই সৃষ্টিকর্তার ওই চোখটাকে সুস্থ করে দিতে কতক্ষণ সময় লাগে? না 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 না, সময় লাগে না। চোখ যখন সুস্থ হয়ে গেল, যখন জালিম বাদশার কাছে ফিরে গেল, ওই জালিম বাদশা বলল, কি ব্যাপার, তোমার চোখটা কেন সুস্থ? তুমি তো সব দেখতে পাচ্ছ, কিসের জন্য তুমি দেখতে পাচ্ছ? ওই ব্যক্তিটা সেই সময় বলেছিল, এ বাদশা শুনে রেখে দাও, আমার প্রভু আমার চোখটাকে শীতল করে দিয়েছে, আমার প্রভু আমার চোখটাকে সুস্থ করে দিয়েছে, আমার প্রভুর ঈমান আনার কারণে আমার আল্লাহ চোখ সুস্থ করে দিয়েছে। জালিম বাদশা বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমার প্রভু, আমি তোমার চোখ সুস্থ করে দিয়েছি। কত বড় নাফরমান! না 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 না, তুমি আমার রব নয়, তুমি আমার প্রভু নয়। আমার রব, আমার প্রভু হলো একমাত্র আসমান জমিনের মালিক, আমার আল্লাহ, আমার আমার আল্লাহ, আমার রব, আমার আল্লাহ পাক সুস্থ করে দিয়েছেন। যেই আল্লাহর অনুসরণ আমার আল্লাহ পাক আমাদেরকে করতে বলেছেন। জালিম বাদশা তাকে হত্যা করে দিল, মেরে দিল। কিসের জন্য হত্যা করলো, মারলো? শুধু আল্লাহ পাকের উপরে ঈমান আনার কারণে। কারণ সে জানে আমি রব, সে বলে আমি রব। তুমি কাকে আমার ছাড়া কাকে তুমি রব বলো? তাই তো আজ আমরা সেই রবের গোলামতি না করে পৃথিবীর জমিনে কার গোলামতি করছি?
কার গোলামতি করছি দুনিয়াতে? আজকে গোলামতি করার অভাব নাই, কিন্তু গোলামতি করার ঠিক জায়গাতে গোলামতি করছি না, রবের গোলামতি করছি না। আমরা সেই রবের গোলামতি যেদিন করব, সেদিনই আমরা দুনিয়ার জমিনে সব সুখ শান্তি ফিরে পাবো, না হলে পাবো না ফিরে। যদি ফিরে পেতে চাই, আমার রবের কাছে ফিরে যেতে হবে, আমাদেরকে মোড় ঘোরাতে হবে রবের দিকে। নামাজ পড়ি না, নামাজ পড়তে হবে, রোজা করি না, রোজা করতে হবে। দুনিয়ার জমিনে সমস্ত রকমের ব্যস্ততা, সব ব্যস্ততা থেকে ফিরে এসে আল্লাহ পাকের দিকে রুজু হতে হবে, তবেই তুমি দুনিয়ার শান্তি পাবে, না হলে শান্তি নাই। শান্তি একমাত্র তারাই পেয়েছে যারা আল্লাহকে খুশি করেছে, যারা রবকে খুশি করেছে। আজকে রবকে খুশি করিনি, দুনিয়ার জমিনে অশান্তি, কম অশান্তির শেষ নাই। মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক ঘোষণা করে জানিয়ে দেয়, ও আমার বান্দা তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনের তাবেদারি ছেড়ে, পৃথিবীর জমিনের ব্যস্ততা ছেড়ে যখন আমি আল্লাহ পাক আমার কাছে যখন তোমরা ফিরে আসবে, আমি আল্লাহ পাক আমার দিকে যখন রুজু হয়ে যাবে, আমি আল্লাহ পাক তোমাদেরকে পথ দেখিয়ে দেব, আমি আল্লাহ পাক তোমাদেরকে আমার কাছে টেনে নেব। এ আমার বান্দা, যদি তোমরা একবার একটুখানি এক ধাপ একটু সরে আসো, আমি আল্লাহ পাক তোমাদের দিকে 10 ধাপ সরে যাব। তুমি যদি একবার আল্লাহ বলে আমাকে ডাকো, বান্দা, আমি আল্লাহ পাক তোমাকে 10 বার বান্দা 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 বলে ডাকবো। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলে, এ আমার বান্দা, দুনিয়া জমিনে যদি তোমরা আমি আল্লাহ পাক আমাকে কোনো মজলিসে বসে, কোনো জামাতে বসে যদি স্মরণ করো, ওই মজলিসে ওই জামাতে বসে স্মরণ করার পরিবর্তে আমি আল্লাহ পাক তোমাদের ছোট্ট মজলিসে বসে স্মরণ করার পরিবর্তে আমি আল্লাহ পাক তোমাদেরকে এক মহান সমাবেশে আমি আল্লাহ পাক স্মরণ করব। আমি আল্লাহ মহান সমাবেশে তোমাদেরকে স্মরণ করব। যদি আমাকে ছোট্ট সমাবেশে স্মরণ করো, আল্লাহ পাকের ওয়াদা। আজ দেখেন, আমরা এই ছোট্ট সমাবেশে স্মরণ করার পরিবর্তে আল্লাহ যদি মহান সমাবেশে স্মরণ করেন, আল্লাহ, আমরা এই ছোট সমাবেশে স্মরণ করলে আল্লাহ মহান সমাবেশে স্মরণ করবে। সেই সমাবেশে স্মরণ করার মতন আমাদের আজকের অবস্থা দেখেন। বাপ, আজ যদি এই অবস্থা হয় মাহশারের কঠিন দিনে, আমার আপনাকে যদি আল্লাহ পাক পাকড়াও করেন, রেহাই পাবো না বাপ। নিজের আদর্শ, নিজের চরিত্রটাকে পরিবর্তন করেন, নিজের যে চরিত্রটা খারাপই আছে খারাপিটাকে চেঞ্জ করেন। না চেঞ্জ করলে কিন্তু নিজের আদর্শ না চেঞ্জ করলে আমাকে আপনাকে ধরা পড়তেই হবে। আমার আল্লাহ পাকের কাছ থেকে ছাড় মিলবে না, ছাড় পাওয়া যাবে না। পাবো বাপ কেউ যদি আমাদের গায়ের দাগ থাকে, দাগ কেউ অপর কেউ দেখতে পাবে না, দেখতে পাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক ঘোষণা দেয়, এ আমার বান্দা, আমার বান্দি, তোমরা যত আমি আল্লাহ পাক আমার ইবাদতের দিকে ঝুঁকে যাবে, আমি আল্লাহ পাক আমার উপাসনা করবে, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ্জাকিরাতি, আমাকে যখন অনুসরণ করবে, আমার যখন উপাসনা করবে, তোমাদেরকে যেমন মহান পুরস্কার দেব বলেছি, আমি আল্লাহ পাক পুরস্কার স্বরূপ তোমাদেরকে আমার জান্নাত যেমন দেব বলেছি। এ আমার বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এ আমার বান্দা, দুনিয়া জমিনে থেকে যদি দুনিয়া জমিনে তোমরা কি প্রাধান্য দাও, দুনিয়া জমিনে তোমরা প্রাধান্য দাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুনিয়া জমিন আমার জন্য সব, দুনিয়া জমিন আমার জন্য সব, দুনিয়া জমিনটা আমার জন্য মহান। আমার আল্লাহ পাক বলেন, এ আমার বান্দা, না 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 বান্দা, দুনিয়া
দুনিয়া জমিন তোমার জন্য সব নয়, সব নয়। আমি আল্লাহ পাক আখিরাত নামি ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আমি আল্লাহ পাক আখিরাত নামি একটি মূল্যবান স্থান, মূল্যবান জায়গা রেখেছি। ওই জায়গাটা তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ জায়গা, ওটা হলো সর্বশ্রেষ্ঠ জায়গা। ওই জায়গার সন্ধান এবার হও, ওই জায়গার সন্ধান করো। ওই জায়গার সন্ধান যদি না করতে পারো, আসো কোরআনের দিকে, কোরআনকে অনুসরণ করো, জায়গা পেয়ে যাবে, জায়গা পেয়ে যাবে। যদি আল্লাহ পাকের ওই পথটাকে পেতে চাও, প্রথমের দিকে যে বলেছিলাম মুমিনের আদর্শগুলো বলতে গিয়ে অন্যদিকে একটু ক্রস করে গিয়েছিলাম শুধু বোঝানোর জন্য। আবার এখানে এসে জুড়ছি, দেখেন ওই রাস্তাটা, ওই পথটাকে পাওয়ার জন্য আমাকে হতে হবে কি, সেই আদর্শগুলো পালন করতে হবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। এটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করো। এখানে সেই মুমিনের আদর্শে আমার আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করো। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, সংক্ষেপে বলি। মুমিনের আদর্শের মধ্যে, মুসলমানের ছেলেরা, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূলের আদর্শ সম্পর্কে যখন সাহাবী হুজুরগণেরা বললেন, ও আমাদের আম্মা আয়েশা, রাসূলুল্লাহর আদর্শ সম্পর্কে জানান, আমরা নিজেদের আদর্শটাকে পরিবর্তন করব, আমরা রাসূলের আদর্শ অনুযায়ী পৃথিবীর জমিনে চলাফেরা করব। এ নবীর উম্মত উম্মতিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জবাবখানা দিয়েছিল, এ রাসূলের সাহাবীরা, তোমরা যদি রাসূলুল্লাহর আদর্শটাকে দেখতে চাও, হাবিবুল্লাহর আদর্শটাকে যদি তোমরা দেখতে চাও, কি আদর্শ তোমরা দেখবে, কি আদর্শ তোমরা দেখবে, কেমন আদর্শ দেখবে, যাও 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 কোরআনটাকে খুলে দেখো। ওই কোরআনটা হলো আমার হাবিবুল্লাহর আদর্শ, ওই কোরআনটা হলো আমার রাসূলুল্লাহর আদর্শ। ওই কোরআন অনুযায়ী যদি তোমরা জীবন আদর্শটাকে গঠন করো, আমার আল্লাহ বললে আমার নবীর আদর্শ হলো ওই কোরআনের আদর্শ। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে আম্মা জান আয়েশা বললেন, ও নবীর সাহাবীরা, ও রাসূলের সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক কুরআনুল মাজিদে আর একটি সূরা বর্ণনা করেছেন, আর একটি সূরা নাযিল করেছেন। কোরআনের 114 সূরার এক সূরা আল মুমিনুন, 18তম পারার এই সূরা আল মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক যে গুণগুলোকে বর্ণনা করলেন, ওই গুণ যদি তোমাদের মধ্যে থাকে আমার আল্লাহ পাক তাহলে তোমাদেরকে আল্লাহ পাকের নবীর আদর্শটা দান করে দেবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু মুহাব্বতের সাথে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। সূরা আল মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াতে যে গুণগুলো বর্ণনা করা হয়েছে, ওই গুণে গুণান্বিত যদি কোনো ব্যক্তি হয়, ওই ব্যক্তিটার আদর্শ হলো রাসূলুল্লাহর আদর্শ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আদর্শগুলো ছিল কি, প্রথম থেকে যে কটা বর্ণনা করেছি আর এই লাস্টে যে কটা বর্ণনা করব, কি বলেছিলাম? والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين।
মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বান্দাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে তোমাদের স্ত্রীকে তোমাদের জন্য হালাল করেছি। তোমাদের চাকর যেগুলো আমি আল্লাহ পাক এটা পূর্ব জামানায় ছিল, এখন আমাদের জন্য হালাল নয়। এর উম্মত উম্মতিরা, তোমাদের স্ত্রী ব্যতীত যদি অন্য কাউকে তোমাদের মনে চায়, না 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 না, আমি আল্লাহ পাক তোমাদের জন্য হালাল করি না। আমি আল্লাহ পাক তোমাদের স্ত্রীকে তোমাদের জন্য হালাল করেছি। এ নবীর উম্মত উম্মতিরা, মালুমিন ফামানিবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আমি আল্লাহ পাক তোমাদের জন্য তোমাদের স্ত্রী ব্যতীত অন্য কাউকে তোমাদের জন্য হালাল করি না। তোমাদের যদি এর পরে অন্য কারোর সাথে তোমাদের সম্পর্ক থেকে থাকে, ওই ব্যক্তিটা হলো সীমালঙ্ঘনকারী, ওই ব্যক্তিটা হলো সীমালঙ্ঘনকারী। আর যে ব্যক্তি এই সীমালঙ্ঘন গুলো করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই ব্যক্তি তো হলো জাহান্নামী, ওই ব্যক্তিকে আমি আল্লাহ শাস্তি দিয়ে রাখবো। এ নবীর উম্মত উম্মতিরা, আজ দুনিয়ার জমিনে আমাদের এই সমস্ত পৃথিবীর যে নোংরা কাজ, এই কাজগুলো আমরা করে থাকি না। দেখেন একটু দুনিয়ার জমিনের দিকে তাকিয়ে থাকেন, দুনিয়ার জমিনের দিকে তাকিয়ে দেখেন, নিজের স্ত্রী নিজের বাড়িতে রয়েছে, আর আমরা স্ত্রী ছাড়া অন্য কাউকে নিজেদের মনের মধ্যে জায়গা দিয়ে ফেলি। এই জায়গা দেওয়াটা আমার আল্লাহ পাক বলেন, আমার বান্দা আমি আল্লাহ পাক এই জায়গায় স্ত্রীর জায়গায় অন্য কাউকে বসানোর কারণে আমি আল্লাহ পাক তোর জন্য আমার জাহান্নামের ইন্ধন পূর্ণ আগুনে আমি আল্লাহ পাক তোকে আমি আল্লাহ নিক্ষেপ করব। ওই ব্যক্তিকে আল্লাহ পাক নিক্ষেপ করবেন ইন্ধন পূর্ণ আগুনে। আজ দেখেন দুনিয়া জমিনে আমাদের এই সমস্ত অবস্থা চলছে, কিন্তু এই অবস্থার পূর্বেই কোরআন কত সুন্দর গাইডলাইন হিসাবে সাবধান করে দিয়েছে, বান্দা আমি আল্লাহ তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি সাবধান হয়ে যাও। যদি সাবধান না হও, আমি আল্লাহ তোমাকে আমার ওই এত যত্ন করে সৃষ্টি করা বান্দাকে আমি আল্লাহ পোড়াতে আমার কষ্ট হবে। যে আমার আল্লাহ দয়ালু, দয়ার সাগর, যেই আল্লাহ আমাদেরকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আহসানি তাকবীম, সুন্দর আকৃতিতে আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন। এই সুন্দর আকৃতিবান ব্যক্তিকে আমার আল্লাহ জাহান্নামে দেবেন চাই না। আল্লাহ পাক গাইডলাইন দিলেন, কোরআন দিলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে গাইডলাইন দিলাম, কোরআন দিলাম, শিক্ষা নাও, নিজেদের জীবন আদর্শটাকে পরিবর্তন করো, আদর্শটাকে পরিবর্তন করো। মুহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ও লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছেন আরো বেরোই মাদিনা। জোরে হয় না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর।